আমি আপনি যা কিছু করছি আল্লাহ তাআলা এরকম একটা প্রজেক্টরে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি পড়ো, তুমি দুনিয়াতে কখন কোথায় কি অবস্থা যা করেছো সবকিছু লিপিবদ্ধ হয়েছে, আজকে তুমি তোমার আমলনামাটা পড়ো। তো তখন ওইখানে যদি আমার অনেক কাজ, যেটা হয়তো এখন আমার বাবা শুনলে খুব কষ্ট পাবে, আমার মা শুনলে কষ্ট পাবে, আমার কোনো দায়িত্বশীল শুনলে কষ্ট পাবে, আমার বন্ধু শুনলে আমার উপর রাগ করবে, কিন্তু সেই কাজটা কেউ দেখে নাই, সেটা আল্লাহ দেখে না। আরেকটা মজার বিষয় ঘটবে যখন মানুষ, আমরা তো ডিফেন্সিভ, আমরা সবসময় নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি। তো সেই কিতাব পড়তে গিয়ে আমরা বলবো আল্লাহ এই কাজ তো আমি আসলে এভাবে করিনি, এভাবে করছি, অথবা আসলে আমি এভাবে করতে চেয়েছিলাম, কাজটা এভাবে হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তাহলে এখন তোমার মুখমণ্ডল স্টপ করে দেওয়া হবে। সূরা ইয়াসিনের মধ্যে বলা হচ্ছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখমণ্ডল স্টপ, তোমার এই হাত, তোমার এই পা, এই অঙ্গবদ্ধ কখন কোথায় কি অবস্থায় কাজে লাগিয়েছো আজকে তারা সাক্ষ্য দিক। এই হাতকে কোথায় কি কাজে লাগিয়েছে আজকে হাত সাক্ষ্য দিক। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই অনুভূতিগুলোকে লালন করতে পারি, তাহলে আমাদের জন্য আমাদের স্বপ্নের পথে অগ্রসর হওয়াটা এবং শয়তানের চ্যালেঞ্জ থেকে বেঁচে থাকাটা অনেক বেশি সহজ হবে। আর নিজের মধ্যে এই অনুভূতির পাশাপাশি আমরা যদি আমাদের চারপাশে সবার মাঝে এই অনুভূতিগুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা একটা সামষ্টিক বা একটা সামাজিক আল্লাহর ভীতি পরিবেশ তৈরি করতে পারবো এবং শয়তানের চ্যালেঞ্জ থেকে মুক্ত থাকার জন্য কাজ করতে। মূলত ছাত্র শিবির এই কাজটাই করে, একটা সামগ্রিক পরিবেশ আপনাকে আমাকে তৈরি করে দেয়।